এমসিকিউ, এই চ্যাপ্টারটা সিকিউ এমসিকিউ পারা যাবে। এই চ্যাপ্টারটা সিকিউ আর এমসিকিউ পারা যাবে, দেখছিলা তোমরা? কাশ্যপ দেখছিলা? জি স্যার, হ্যাঁ দেখেছিলাম স্যার। পারবা এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ গুলো গাইড থেকে? জি স্যার। কালকে কিসের উপর এক্সাম দিবা? 6.1। এই চ্যাপ্টারটা সিকিউ এমসিকিউ কালকে এক্সাম, কয়টা বাজে এক্সাম? 10টা। নাকি 11টায় দিবা? কোন সময় দিবা? 11টা। 11টা? আফরা, আফসারা কখন দিতে পারবে এক্সাম? স্যার 11টায়। আফসারা তাহলে তুমি যদি কালকে না থাকো তাহলে পরের দিন দিও, ওকে? স্যার সানডেতে দিলে ভালো হতো। সানডেতে? ঠিক আছে, সানডে তুমি দিও, সেন্ড করো, ওকে? ওকে। আমি সবার কপি চেক করছিলাম, তোমারটা চেক করতে আমি তোমারটা ভুলে গেছিলাম, তুমি আবার লেটে সাবমিট করছিলে না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এক্সাম হচ্ছে ফ্রাইডেতে, একটু লিখে রাখো কষ্ট করে। একটু লিখে রাখো এটা আগে। লিখছো? লিখছো? কথা বলো তোমরা। জি স্যার। আচ্ছা, এখন বলো আজকে আমরা কি পড়বো, সায়েন্স থেকে আইসিটি? সায়েন্স পড়বো স্যার নাকি ICT আইসিটি? হ্যাঁ স্যার আইসিটি। আইসিটি। সায়েন্স পড়ান স্যার, সায়েন্স পড়ান। একটা বলো, সায়েন্সের কোন চ্যাপ্টার? সায়েন্সের কোন চ্যাপ্টার? 8। হ্যাঁ স্যার ICT। কোন চ্যাপ্টার আছে, কার কার কি কি চ্যাপ্টার আছে বলো? স্যার চ্যাপ্টার 8 করান। চ্যাপ্টার 8। আর আফরা বলো, আফরা কোন চ্যাপ্টার বাকি তোমার? রিহাম, ইয়ে আফসারা, তোমাদের কোন কোন চ্যাপ্টার বাকি আছে? আয়শা, মাহি? স্যার সায়েন্সের হ্যাঁ। স্যার চ্যাপ্টার 6। আর স্যার আমার চ্যাপ্টার 4। আর প্রত্যেকে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার, কারো কোনো মিল নাই? ওদের সিলেবাসটা একটু বলবো আমাকে, কার কি আছে চ্যাপ্টার গুলো? স্যার আমাদের স্কুলে এখন চ্যাপ্টার 4 পড়াচ্ছে। চ্যাপ্টার 4 পড়াচ্ছে? আচ্ছা, কার সিলেবাসটা একটু বলো, কার সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে একটু বলতে পারবা আমাকে? স্যার আমার সিলেবাসে চ্যাপ্টার 1 থেকে 5। কার, আফরা নাকি আফসারার? স্যার আফসারা। আফসারা, হ্যাঁ বলো কোন কোন চ্যাপ্টার? 1 to 5। আচ্ছা, কাশরাফ তোমার? স্যার চ্যাপ্টার 8। কোন কোন চ্যাপ্টার আছে তোমার সিলেবাসে এবার? রিহাম তোমার? রিহাম তোমার কোন কোন চ্যাপ্টার আছে? স্যার আমার চ্যাপ্টার 1 2 3 6 7 9 13 এগুলো। এগুলাই? ইয়েস স্যার। আচ্ছা, আর ইয়ের মাহি তোমার?
মাহি তো নাই। আফরা তোমার? স্যার আমার চ্যাপ্টার 1 2 3 4 7 10 এগুলো। এগুলো আমি কোন কাশাফ তোমার? স্যার আমার চ্যাপ্টার 1 থেকে 7। 1 থেকে 7 আমি কোনগুলো করিয়েছি তোমাদেরকে চ্যাপ্টার? স্যার আপনার আমাদের চ্যাপ্টার 2 3 করিয়েছেন। 2 and 3 আর কোন চ্যাপ্টার করিয়েছি? নো স্যার। আচ্ছা, তাহলে সবার কমন কোন চ্যাপ্টারটা? সবার তো কমন তেমন কোনো চ্যাপ্টার নেই। স্যার আপনি চ্যাপ্টার 8 করান। কাশাফ তোমার তো 8 নাই, 1 থেকে 7 বললা। স্যার আমাদের ক্যাডেট কোচিং 8 পড়াইছে। ক্যাডেট কোচিং এ পড়াইছে, এখন কারো তো 7 8 নাই। কাশাফ দেখো, দেখছো? তাহলে দেখো, ইয়ে থেকে শুরু করি, 5 থেকে শুরু করব আমি। আচ্ছা, আমি সিরিয়ালি করাই দিচ্ছি তোমাদেরকে। লাস্ট 4 থেকে স্টার্ট করি। ওকে স্যার। সায়েন্সের চ্যাপ্টার 4 থেকে স্টার্ট করি, কেমন? আমি তোমাদেরকে সিরিয়ালি সবগুলো করাই দিই, এটা বলে ভালো হবে। ওকে, ঠিক আছে? কি বলো তোমরা, কথা বলো। পড়ান স্যার। চ্যাপ্টার 4টা বের করো। খাতা নাও, খাতা বের করো। বের করেছো? জি স্যার। আচ্ছা, দেখো, এক্সটার্নাল ফিচার্স অফ অ্যান আইডিয়াল ফ্লাওয়ারিং প্ল্যান্টস কি বলছে এখানে। লেসন 1টা দেখো। লেসন 1 কি বলছে? এক্সটার্নাল ফিচার অফ অ্যান আইডিয়াল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আইডিয়াল বলতে কি বোঝাচ্ছে? আইডিয়াল বলতে কি বোঝাচ্ছে বলো তো দেখি। আইডিয়াল কথাটা কেন বললো বলতে পারবা? বলা যাবে আইডিয়াল কথাটা কেন বললো? দেখো, ইয়েস নো কিছু বলো, তোমরা একটু রেসপন্স করো। তোমরা যদি রেসপন্স না করো, আমার মনে হবে যে তোমরা অন্য কিছু করছো, আমার কনসেন্ট্রেশনটা থাকবে না তখন আর। তোমরা একটু স্যার আইডিয়াল মানে পারফেক্ট। আইডিয়াল বলতে বোঝাচ্ছে যে একটা প্ল্যান্টসের যে যে অর্গানেলস গুলা থাকা দরকার সেগুলো সবগুলো আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, যে যে পার্টস গুলো থাকা দরকার সবগুলো পার্টসই কি এখানে প্রেজেন্ট। ওকে, তো স্যার দেখো আসলে একটু পড়ে দেখি আমরা এখানে কি বলছে। দেখো, ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফার্স্টে তোমাকে বলছে ডিফারেন্ট পার্টস অফ, আমরা এখন জানবো ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল। টিপিক্যাল মানে কি? টিপিক্যাল মানে হচ্ছে যে টিপিক্যাল। টিপিক্যাল মানে হচ্ছে আদর্শ, বাংলায় হচ্ছে আদর্শ, বা এটাকে তুমি মনে করো আইডিয়ালও বলতে পারো কথাটাকে। তো দেখো, যে প্ল্যান্টস গুলো ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলতে বোঝাচ্ছে যে যেগুলোর ফ্লাওয়ার থাকে আর কি, যে প্ল্যান্টস গুলোর, তো সেগুলোকে দেখো। ফার্স্ট হচ্ছে শুট। শুট কোন পার্টটা? এটা যদি সয়েল হয়, এটা কি হয়? এটা যদি কি হয়? আর্থ সারফেস হয়, সয়েল। সয়েল হয়। এর নিচের পার্টটাকে কি বলা হয়? নিচের পার্টটা হচ্ছে যে, নিচের পার্টটা হচ্ছে রুট। নিচের পার্টটা কি? রুট। রুট। আর উপরের যে পার্টটা আছে, এই পুরো পার্টটাকে বলা হয় কি? শুট। শুট বলা হয়।
শুট হচ্ছে যে দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট দ্যাট রিমেইনস অ্যাবাভ দ্য সয়েল। সয়েলের উপরের পার্টটা হচ্ছে শুট, সয়েলের নিচের পার্টটা হচ্ছে রুট root. Okay, should consist of leaves, stem, leaves, flower and fruit. Okay, তাহলে আমরা কি জানলাম? should কোনটা? আমরা রুটের should উপর সম্পর্কে কি জানলাম? The part of the plant that The remains part of the plant that remains above the soil and consists of leaves, flower, fruits, and লিখে ফেলো, আমার সাথে সাথে লেখো। It consists of stem, তারপরে leaves, তারপরে flower and fruits। লিখে ফেলো আমার সাথে সাথে। লিখেছো? নো স্যার, লিখছি। লিখছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো, এখন এরপর তোমাকে বলছে দ্য স্টেম হ্যাজ নোড। কি বলছে? দ্য স্টেম হ্যাজ নোড, ইন্টারনোড কি? নোড ইন্টারনোড and apical bud কি? The stem has node, internode and apical bud. ওকে, তোমরা কি নোড চিনো? কোনটাকে নোড বলা হয়? তোমরা কি চিনো নোড কোনটাকে বলা হয়? sir, the place from where the leaves grow. হ্যাঁ, দেখো দেখো এই লিভস যেখান থেকে হচ্ছে গ্রো করে সেটাকে বলা হয় কি? নোড বলা হয়। ঠিক আছে, এটা খেয়াল করো। যেখান থেকে লিভস হচ্ছে যে কি করে, যেখান থেকে জন্মায়, হ্যাঁ, সেটাকে বলা হয় কি? নোড। আর এই নোড, দুইটা নোডের মাঝখানের জায়গাটাকে বলা হয় কি? Internode. ইন্টারনোড বলা হয়। ওকে, আর এপিক্যাল বার্ড কোন জায়গাটা? এপিক্যাল বার্ড হচ্ছে যে একদম মাথার যে পার্টটা, ঠিক আছে, সেটাকে বলা হয় কি? এপিক্যাল বার্ড। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? এরপর এরপর দেখো the flowers grow at the axis of the leaves. The flower grow at the axis of the leaves. Flowers have calyx, endoecium, corolla and ovary. Okay, flowers এর মেইনলি কয়টা পার্ট থাকে? কয়টা পার্ট থাকে টোটাল? 5টা। ক্যালিক্স, এন্ডোসিয়াম, করোলা, ওভারি। তারপর হচ্ছে যে let us examine the part using the diagram of the cherry plant given. তাহলে দেখো
চিলি প্ল্যান্টের পার্টগুলো দেখো, স্টেম থাকবে, তারপর লিভস থাকবে, তারপর হচ্ছে ফ্লাওয়ার, ফ্রুট, আর হচ্ছে যে রুট। এগুলো একটু পড়ে দেখো তো মানা যাবে স্যার কিনা। ট্রি প্ল্যান্ট কি একটা আইডিয়াল প্ল্যান্ট? হ্যাঁ, ট্রি একটা চিলি প্ল্যান্ট একটা আইডিয়াল প্ল্যান্ট। তাহলে দেখো চিলি প্ল্যান্টের কি কি থাকে, স্টেম থাকে, ইট ইজ দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট কানেক্টেড টু দ্য ট্যাপ রুট and main above the soil. Stem has node and internode. Leaves originate from the nodes. Stem bears the weight of the leaves and branches. এরপর দেখো leaves, it's a thin extended green outgrowth of the stem and branches. Food is produced in the leaves. Ever flower, in chili plant, small white flowers grow out of the axis of the leaves. These flowers mature into fruit. For example, এটা হচ্ছে chili. এরপর আসো fruit. When flower matures, তখন তখন কি হয়, it falls off, the remaining part of the base of the fallen flower becomes fruit. মানে কি, এখানে কি হয়, যে এই ফ্লাওয়ারটা থেকে আমরা কি পাই, আমরা জানি ফ্লাওয়ারের মধ্যে কি থাকে, একটা ফ্লাওয়ারের মধ্যে একটা কি থাকে, ওভারি। ওভারি থাকে, তাই না? জানি আমরা এটা। ইয়েস স্যার। হ্যাঁ, তো এই ওভারি থেকে কি কি হয়, এই ওভারিটাই কি হয়, ফ্রুট হয়। ফ্রুট হয়, তাই না? কোন প্রসেসে হয়, কোন প্রসেসে হয়, এখানে কি হয়, ফার্টিলাইজেশন হয়, কি হয়, ফার্টিলাইজেশন। হ্যাঁ। এরপর দেখো ফ্রুটের পর এরপর হচ্ছে রুট, দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট উইথ নো নোড ইন্টারনোড আর এপিক্যাল বার্ড ইন দ্য root. Generally, people think that the part of the plant that remains below the soil is the root. In most cases, this is worth saying. However, in special cases, stem, leaves, flower, and fruit grows under the soil. For example, ginger, turmeric, তারপর হচ্ছে অনিয়ন, এগুলো কিন্তু কি হয়, এগুলো মাটির নিচে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর এরপরের পেজে চলে যাও। এই পেজে কোনো প্রবলেম আছে দেখো তো, এই পেজটা পারবা কিনা, যে পেজটা পড়িয়েছি সেই পেজটা পারবা কিনা দেখো তো। পারবো স্যার। আচ্ছা, এরপরে দেখো এরপরের পেজে যাও। রুটস ইউজুয়ালি, রিহাম বুঝা যাচ্ছে? Yes, sir. দেখো রুটস ইউজুয়ালি ডেভেলপস ফ্রম radicle. So leaves, fruits, or flowers do not grow on roots. Roots generally grow downwards. The radicle grows into the taproot. So secondary root originates from taproot. Similarly, tertiary root originates from secondary key roots. তো এখানে দেখো এই কথাগুলো একটু তোমাদেরকে ভেঙে বুঝাই। Roots usually develops, কি বলছে, root usually develops from কি, from radicle. Radicle বলতে কি বোঝায়, বলতে পারবা? হ্যাঁ, রেডিকেল বলতে কি বোঝায়, বলতে পারবা? ইয়াস নো কিছু বলো। বলতে পারবা রেডিকেল বলতে কি বোঝাচ্ছে এখানে? আফরা, রিহাম, আফসারা বলা যাবে? Sir, the part of the plant that develops the primary roots. না, এটা হচ্ছে যে তোমার রেডিকেলটা মেইনলি হচ্ছে যে তোমার যেটা হচ্ছে যখন সিড থেকে যখন ফার্স্ট যে রুটটা বের হয় সেটাকে বোঝাচ্ছে। ওকে, দ্য ফার্স্ট পার্ট অফ আ সিডলিং টু ইমার্জ ফ্রম দ্য কি সিড, দ্য ফার্স্ট পার্ট অফ আ কি, দ্য ফার্স্ট পার্ট অফ আ সিডলিং। ওকে,
তাহলে বুঝে গেছে এটা রেডিক্যালটা কোনটা? जी सर। আফসারা কাশাফ বুঝছো? जी सर। Leaves, fruits, or flowers do not grow on roots. So roots generally grow downwards. The radical grows into the taproot. So secondary root originates from tap roots, are similarly tertiary root originates from secondary roots. Okay, tertiary বলতে মেইনলি বুঝাচ্ছে মানে এটা এই রুটস গুলা, বুঝছো? এতটুকু ক্লিয়ার তোমাদের? Yes, sir. আচ্ছা, এবার আসো ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল রুট। এখন আমরা কি সম্পর্কে জানবো? একটা রুটস এর বিভিন্ন পার্ট সম্পর্কে। তাহলে দেখো, ডিফারেন্ট পার্টস অফ আ টিপিক্যাল রুট। Root is divided into different parts. A cap-like structure at the tip of the root is called root cap. দেখো এখানে এই পার্টটাকে এটাকে বলা হয় কি? রুট ক্যাপ বলা হয়। ওকে, এরপরে এখানে দেখো একটা গ্যাপ থাকে, এরপর গ্যাপের পরে এখানে দেখো কতগুলা এখন দেখো, root is divided into different parts. A cap-like structure at the tip of the root is a root cap. Its function is to protect the root from being damaged. The plain smooth region being the root cap is growth region. হ্যাঁ, তাহলে এই পার্টটা কি, এই পোরশনটাকে বলা হয় কি, কোন রিজিয়ন এটা? এটাকে বলা হয় গ্রোথ রিজিয়ন। ওকে, এরপর growth occurs in this region the minute hairy region at located the back of this region is root hair region. মানে কি, এই রিজিয়নটাকে বলা হয় কি? रूट हेयर रीजन। Region. The minute hairy region at located the back of this region is root hair region. Plants absorbs water with the help of root hair. The plants ki the plant absorbs water of root is located root hair. The permanent region of root is located behind this region. From this permanent region, branches and lateral branches of the root grow. মানে কি, এখানে দেখো এই রিজিয়নটাকে বলা হয় কি, এটা হচ্ছে পার্মানেন্ট রিজিয়ন। এখান থেকে কি হয়, এখান থেকেই হচ্ছে তোমার কি ব্রাঞ্চেস, লেটারাল ব্রাঞ্চেস গুলো এখান থেকে বের হয়। এটা তোদের পরীক্ষায় আসতে পারে, এটা দেখো বুঝছো কিনা। লিখছো এতটুকু, ড্র করছো এটা? Yes, sir. আচ্ছা, এরপরে লেসন 3-4 টাইপস এন্ড ফাংশনস অফ রুট। দেখো টাইপস এন্ড ফাংশনস অফ রুট, এটা দেখো দেখো এটা সেকেন্ড প্যারাতে যাও। ইফ ইউ অবজার্ভ ইউ উইল সি দ্যাট রুটস অফ দ্য অল প্ল্যান্টস আর নট সেম। দ্য রুটস অফ ম্যাঙ্গো অর চিলি প্ল্যান্ট ইজ ডিফারেন্ট ফ্রম that of paddy, corn or grass. Owing to such differences, roots can be mainly divided into two types. Okay, of their in terms of their origin and location. The two types of roots are, একটা হচ্ছে ট্যাপ রুট, একটা বলা হয় কি ট্যাপ রুট বলা হয়, আরটাকে বলা হয় কি অ্যাডভেন্টিশাস। লিখে ফেলো। লিখছো?
जी सर আচ্ছা এখন দেখো ট্যাপ রুট the radical of this type of root grows directly as it goes down the ground and lateral branches grow out of it. For example, the roots of radish, mango, blackberry, chili, mustard, এগুলো the roots of dicotyledonous plants. এবার দেখো dicotyledonous plants have two cotyledons. The taproot system is formed by the taproot of dicotyledonous plant and its lateral roots. The root system of mango, blackberry, chili, mustard, and নয়নতারা trees have this type of root. Okay? দুটো ডিফারেন্স দেখছো? একটাতে দেখো একটা মেইন রুট থাকে যেটা হচ্ছে ট্যাপ রুটে, হ্যাঁ, আর এটাতে কি থাকে সবগুলো ব্রাঞ্চেস টাইপের হয় যেটা হচ্ছে অ্যাডভেন্টিশাসে হয়। বুঝতে পারছো এই দুটো ডিফারেন্সটা? जी सर আচ্ছা দিস টাইপ অফ রুটস, তাহলে দেখো অ্যাডভেন্টিশাস রুটস। আচ্ছা এতটুকু পর্যন্ত দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর তোমরা একটু রেসপন্স করো, তোমরা রেসপন্স না করলে আমি আসলে ক্লাস নিয়ে মজা পাবো না। দেখো তো এতটুকু পারবা কিনা। আফসারা পারা যাবে? জি স্যার। রিহাম, আফরা, কাশাফ এতটুকু বুঝছো অ্যাডভেন্টিশাস রুটের আগ পর্যন্ত? স্যার এই দোনোটা রুটস এর সিড গুলো কি ডাইকোটিলডোনাস? কোনটার? দোনোটারই কি সিডস না ডাইকোটিলডোনাস? না না, পরেরটার দেখো। এখানে বলছে যে the roots of dicotyledonous plants are tap roots। আর কি বলছে? তো এখানে দেখো the tap root of system is formed by the tap root of dicotyledonous plant and its lateral root. The root system of mango, blackberry, chili, তারপর হচ্ছে mustard, নয়নতারা have this type of root। আচ্ছা এখানে ডাইকটিলিডোনাস ট্রি এর রুটটা হচ্ছে যে তোমার কি মানে ট্যাপ রুট টাইপের। ওকে বুঝছো আফরা? ওকে স্যার। এরপরে অ্যাডভেন্টিশাস রুট, that this type of roots originates from the radical rather from the stem and leaf. So example of such roots are the roots of coconut, tap root of banyan tree, তারপর হচ্ছে যে স্টিল রুট অফ স্ক্রু পাইন ট্রি। ইটস অফ টু টাইপস, একটা ফাইব্রাস আর একটা হচ্ছে নন ফাইব্রাস। ফাইব্রাসের মধ্যে দেখো if you watch the roots of paddy, grass, bamboo, you will notice a group of fiber like fibrous মানে কি? fibrous মানে হচ্ছে তোমার কি ধরো যে ছোট ছোট হচ্ছে যে তোমার কি থাকবে মানে লোমের মতো। মানে this type of roots may grow when the radical is lost and a group of fiber like roots grow from the same place. Example roots of paddy, roots of coconut। আসো এইগুলো একটু এক্সাম্পল গুলো দেখি। দেখো এটাকে বলা হয় যে এটাকে ফাইব্রাস বোঝায় আর কি এই জিনিসটাকে। এই ইয়ের নারকেলের গাছের মানে এই কোকোনাট ট্রি এর রুট গুলা এই টাইপের হয়। বুঝা গেছে? এরপর দেখো নন ফাইব্রাস, দ্য অ্যাডভেন্টিশাস রুটস দ্যাট do not grow in a cluster, rather develop separately from one another are non-fibrous roots। যেমন স্টিল রুট অফ স্ক্রু পাইন, তারপর হচ্ছে প্রপ রুট অফ কি ব্যানিয়ান ট্রি। আসো একটু দেখি এগুলো।
দেখছো? এই ব্যানিয়ান ট্রি এর ইয়েটা দেখছো, প্রপ রুটটা দেখছো? এগুলা কিন্তু সব রুট। দেখো এগুলা কিন্তু সব রুট। ওকে, বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো তোমরা? Yes, sir. এগুলো হচ্ছে যে তোমার, এগুলো হচ্ছে এগুলো কিন্তু, দেখো এগুলো কিন্তু উপরের সাইডে, বাট এগুলো কিন্তু রুট। এরপর দেখো, রুটস ইউজুয়ালি পারফর্ম দ্য ফলোইং ফাংশন। রুটস এর কাজগুলো দেখো, দ্য রুট অ্যাঙ্কার্স দ্য প্ল্যান্ট firmly to the ground, hence the plant do not bend down readily during strong wind or storm. এরপরে দেখো, the root helps to absorb water and minerals from the soil in different ways. We know there is a part called hair region. Okay, the inner root. So in this region, fine root hair grows and plant collect water and minerals through it. Okay, other plants এর যে root hairটা দেখছিলে, root hair region, এগুলো কি, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় রুট হেয়ার রিজিয়ন। তো এগুলো দিয়ে কি করে, প্ল্যান্টস হচ্ছে যে তোমার কি মিনারেলস এন্ড কি ওয়াটার কি করে, অ্যাবজর্ব করে। ওকে, ক্লিয়ার এতটুকু? Yes, sir. এরপরে ডিফারেন্ট পার্টস অফ আ স্টেম, এটা একটু দেখো, এটা মনে হয় তোমরা পারবা, একটু দেখো এটা একটু আগে পড়াইছিলাম, এই পার্ট একটু পড়ে দেখো, লেসন 5টা পড়ে দেখো, লেসন 5 আর 6, আগে লেসন 5টা পড়ে দেখো। রিহাম আসো, Yes, sir. ওকে, এটা পড়ে দেখো। দেখছো এটা, লেসন 5টা দেখছো? আফসারা, রিহাম, কাশ্যপ, লেসন 5টা কি দেখছো? জি স্যার। পারবা লেসন 5টা রিহাম? পারবো স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে লেসন 5 পর্যন্ত কি পড়া থাকবে নাকি বাকিটা পড়াই দিব? পারবা পুরোটা নাকি লেসন 5 পর্যন্তই পড়া থাকবে? আরেকটা ক্লাসে চ্যাপ্টার শেষ করা পসিবল। Sir, কমপ্লিট করে ফেললে ভালো। পুরো চ্যাপ্টারটা টাইমের মধ্যে কভার করতে পারলে। মানে আজকে পুরো চ্যাপ্টার শেষ করে ফেলতে বলছো? যদি পারেন তাহলে করে ফেলতে পারেন। মনে হয় পারা যাবে না, অনেকগুলো পড়া তো। তোমার আজকে কতটুকু পড়লাম আমরা, লেসন 5 পর্যন্ত পড়েছি, 6-7 পর্যন্ত পড়া যায় এই আর কি। আবার কালকে এক্সাম আছে তো, ওটার জন্য পড়তে হবে না ওদের? Yes, sir. হ্যাঁ, একটা কাজ করো, তোমরা লেসন 5 পর্যন্ত পড়ো, 6 থেকে বাকিটা নেক্সট ক্লাসে আমরা শেষ করলাম। আর হচ্ছে যে তোমাদের ম্যাথস এর প্রিপারেশন নাও।
ওকে, ঠিক আছে। তাহলে শুনো, এই তোমরা কথা বলো না কেন? রিহাম, আফসারা, কাশাফ, আফরা, তোমরা কথা বলো না কেন? তোমরা কথা না বললে তো আমার পড়াতে ইচ্ছা করবে না। হ্যালো, Yes, sir. এই রিহাম, আফসারা, তোমরা কথা বলো না কেন? জি স্যার। তোমরা কথা তো কম বলো কেন? শুনো, দেখো, তোমরা ম্যাথসের তাহলে কি কালকে চ্যাপ্টার কোনটা? 6.1 এর সিকিউ আর 6.1 কোনগুলো? এমসিকিউ। হ্যাঁ, তোমরা বইয়ের এক্সারসাইজটা খুব ভালো করে দেখিও, হ্যাঁ, ওখান থেকে করতে দিব। বইতে যে এক্সারসাইজটা আছে, তারপর তোমাদেরকে আমি অল্টারনেট অ্যাঙ্গেল এগুলো পড়াইছিলাম না? অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, এগুলো ভালো করে পড়িও, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, হ্যাঁ। রিহাম ঠিক আছে? রিহাম, Yes, sir. ওকে।